আমরা রাসেলের যে মানুষের দুঃখ পাওয়ার বিষয়গুলো নিয়ে রাসেল যা বলেছে সেই আলোচনাগুলো করছিলাম। আজকে মানুষের দুঃখ পাওয়ার যে সর্বশেষ কারণটা রাসেল দেখাতে চেয়েছেন সেটা হচ্ছে জনমত ভীতি বা সামাজিক যে ভীতি। মানুষ ছোটবেলা থেকে সমাজের চাপে থাকে। প্রত্যেকটা সমাজে অনেকগুলো ভাগ থাকে, অনেকগুলো বিশ্বাসী মানুষ থাকে। তা আমি যে সমাজ বা যে পরিবারে আমি আছি সেই পরিবারের বিশ্বাসগুলোর বাইরে নতুন কোনো চিন্তা করতে পারি, তাহলে আমাকে হচ্ছে সমাজচ্যুত হওয়ার ভয় থাকে, সমাজে নিগৃহীত হওয়ার ভয় থাকে। এবং এতে করে কি হয়, পরিবার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় থেকে আমার শান্তি পাওয়া যায় না। তো এখন রাসেল বলছে এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। সে যে সমাধানটার কথা বলছে প্রথমে, যে ঠিক আছে আমি নতুন আমার যে বিশ্বাস, সেই বিশ্বাস বা আমার যে বুদ্ধিভিত্তিক যে চর্চার জায়গা, সেই জায়গার পছন্দসই মানুষ বা একই সমমনা মানুষের সাথে মেশার একটা ব্যাপার। কারণ সবসময় তো সেটা হয় না। তাহলে আমার কি করে? তো আমি সমাজের নিপীড়নটাকে মেনে নিব? তো বলছে যে সমাজের সাথে ব্যালেন্স করে চলতে হবে। এখন যারা সমাজের সাথে ব্যালেন্স করতে পারে না তারা সমাজকে আঘাত করে, সমাজ ফিরে আবার তাদেরকে আঘাত করে। এতে করে সমাজে বিশৃঙ্খলা দেয়। এই বিশৃঙ্খলার হাত থেকে আমাদের বাঁচার উপায় হচ্ছে সমাজকে মৃদু আঘাত করা, যে সমাজকে বোঝানোর চেষ্টা করা। বিশেষ করে শুরু করতে হবে পরিবার থেকে, যে এই নতুন বিশ্বাসটা মানেই ক্ষতিকর কিছু, বা আমার রুচি পছন্দ সেটা তোমার সাথে মেলে না বললেই এটা সমাজের জন্য ক্ষতির কিছু, সমাজটা ভেঙে পড়বে না এতে করে, বা সমাজের বাকি সবার কোনো ক্ষতি হচ্ছে। এটা যদি আমি বুঝাইতে ব্যর্থ হই, তো তাহলে আমাকে আবার চেষ্টা করতে হবে নতুন করে বোঝার। কারণ সমাজ যে বদ্ধমূল ধারণাগুলো নিয়ে আছে সেগুলো সবগুলো যদি আমার উপরে চাপিয়ে দিতে চায় সমাজ, তখন আমার যে বিকাশ সেটা বন্ধ হয়ে যায়। যারা এটা মেনে চলছে তাদের সমস্যা হচ্ছে না, কিন্তু যে নতুনভাবে চিন্তা করে, যে তার চিন্তাটাকে ওপেন করে দিয়েছে, তার ক্ষেত্রে সমস্যা। এখন তার করণীয় হচ্ছে সমাজকে তার মতো করে বুঝতে পারার চেষ্টা করা, যে আমাকে তুমি বুঝো যে আমি আসলে কি চাচ্ছি, আমি কি তোমাকে আঘাত করতে চাচ্ছি না। সমাজে আমি আমার মতটাকে বলতে চাচ্ছি, তোমার ভালো নাই লাগতে পারে, তুমি আমাকে ইগনোর করো, কিন্তু তুমি দেখা গেল আমার বয়ঃসন্ধিকাল থেকে শুরু এর সাথে চলা যাবে না, এই বই পড়া যাবে না, এই সাবজেক্টে পড়াশোনা করা যাবে না, এই পেশায় যাওয়া যাবে না, এটা করা যাবে না, স্বাধীনভাবে কোনো কিছু করা যাবে না, কোনো আবিষ্কারের দিকে যাওয়া যাবে না, কোনো মানে অর্থনৈতিক নিশ্চয়তা নেই এরকম কোনো পেশা, আর্ট কালচার, এগুলি করা যাবে। সমাজ যে আমাকে চাপিয়ে দিচ্ছে, এগুলো খুব একটা মেনে নেওয়াটা যৌক্তিক কিছু না, বরং কি হয় দেখি না করি, হয়তো আমি ব্যর্থ হলেই তো আমার জীবনটাও ব্যর্থ না, অভিজ্ঞতা হলো। এই অভিজ্ঞতার পরবর্তী জীবনটা আমার সাবলীলভাবেই চলবে, এবং এই সমাজের নিজের স্বার্থেই এটা করতে দেওয়া উচিত। কারণ যত বেশি মানুষ নতুন কিছু করার অভিজ্ঞতা লাভ করবে, তত বেশি সমাজটা সমৃদ্ধ হবে। এই ব্যর্থ প্রচেষ্টার মধ্য দিয়েই যত নতুন আবিষ্কার হয়েছে বিজ্ঞানে, যত নতুন নতুন মতবাদের তৈরি হয়েছে আমাদের সমাজে। সমাজ যদি নিজেকে টিকিয়ে রাখতে চায়, সমাজের যদি বিকাশ সমাজ চায়, তাহলে এই নতুন মত পথ এগুলোকে সমাজের উচিত গ্রহণ করা। সমাজের মুরব্বীরা তারা তরুণদেরকে বাধা দেবে না, এবং তরুণরাও সমাজের মুরব্বীদের ঢালাওভাবে অশ্রদ্ধা করবে না, তাদের অভিজ্ঞতাকে শ্রদ্ধা জানিয়েই নতুন পথ তৈরি করতে হবে। এবং আমাদের ব্যক্তি জীবনে সমাজ পরিবার যেরকম হানা দেয়, আরেকটা বর্তমান সময়ে যে বিষয়টা, বিশেষ করে মিডিয়া তো নানান ধরন এখন আমাদের ব্যক্তি জীবনে হানা দিচ্ছে। কোনো মানসিক ত্রুটির ঊর্ধ্বে না, এখন তার ত্রুটি সংশোধন করার জন্য সেটাকে অনেক বেশি মিডিয়ায় এনে তাকে হেনস্থা করলে সেই ত্রুটি সংশোধন হবে না। সেই ত্রুটির জন্য আমার শিক্ষার
প্রসার বাড়াতে হবে, সেই ত্রুটি সংশোধনের প্রচার চালাইতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আঘাত হানলে সেই ত্রুটি সংশোধন হয় না। যেমন আমরা দেখলাম যে কিছুদিন আগে রাফসান ছোটো ভাই নামে একটা ছেলে, তাকে অনেক বেশি তার পরিবারকে হেনস্থা করা হয়েছে। তার পরিবার যদি ঋণ খেলাপি হয়, মিডিয়া কি তার পরিবারকে হেনস্থা করবে, নাকি যে প্রতিষ্ঠান এই ঋণ খেলাপির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিল সেই প্রতিষ্ঠানকে আমি বাধ্য করব, জনমতের চাপ যাকে বলে, যে ওই প্রতিষ্ঠান সেই ঋণ খেলাপি লোকটাকে ঋণ খেলাপি থেকে উদ্ধার করবে, অর্থাৎ তার যে পাওনা টাকা সেটা আদায় করবে। আমি প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করব। এইখানে ওই পরিবারটাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে মিডিয়া যে এক ধরনের মানে বগল বাজানোর সুখ লাভ করলো, এইটা কি আসলে মানুষের সুস্থতার পরিচয় কিনা, এটা আমাদের ভেবে দেখতে হবে। এটা তো কোনোভাবে কারো ব্যক্তি জীবনকে তিক্ততায় ভরে দিয়ে এটা মানে পরপীড়া যাকে আমরা বলি বা পরপীড়ন, সেই পরপীড়ন তো কোনো সুখের ব্যাপার না। এটা আমার ক্ষেত্রেও আমি চাই না, অপরের ক্ষেত্রেও আমার চাওয়া উচিত হবে। আমরা সকলেই সুখী জীবন যাপন করতে চাই, ফলে সমাজে আমাদের ভারসাম্য রক্ষা করে চলতে হবে। সমাজ আমার উপরে কোনো কিছু চাপিয়ে দেবে না, আমার মত আমার বিশ্বাসটাকে আমি সমাজের উপরে চাপিয়ে দিতে পারি না, বরং সকলে সহাবস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের সুখী জীবনযাপন করতে হবে। সেই চেষ্টাই যেন আমরা করি। ধন্যবাদ।